আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলমান। এখন ইরান সক্রিয়ভাবে কিন্তু ইসরায়েলকে কোপাঘাত করতেছে, কিন্তু যে কোনো সময় আমেরিকা বনাম ইরান যুদ্ধ কিন্তু শুরু হয়ে যেতে পারে। অর্থাৎ আমেরিকা যে কোনো সময় ইরানের উপর বড় ধরনের হামলা করতে পারে। তো এইটা জানার পরও কি আমাদের মুসলিম বিশ্ব কি এক হচ্ছে? আমাদের প্রশ্ন তো 2001 সালে কিন্তু আপনারা অবশ্যই জানেন 2001 সালে আমেরিকা আক্রমণ করছিল আফগানিস্তানে মিথ্যা তহমত দিয়ে, অপবাদ দিয়ে, টুইন টাওয়ারের হামলাকে কেন্দ্র করে মিথ্যা একটা অভিযোগ দায়ের করে। অথচ মূলত টুইন টাওয়ারে কিন্তু 2টা এয়ারক্রাফট ক্রাশ করানো হয়েছিল। এটাও কিন্তু ইচ্ছাকৃতভাবে তারা করেছে। এখানে কোন যাত্রী বহন করা ছিল না, তবে যাত্রীবাহী প্লেন। এরপরে 2003 সালে মিথ্যা অভিযোগ দিয়ে কুয়েত ইরাক দখল করেছে, এরকম অনেকটা অভিযোগ, যদিও কিন্তু এটা অভিযোগ সত্য, কিন্তু ইরাক কুয়েত দখল করছে। এইটার কারণে কুয়েত থেকে সেনাবাহিনীকে সরিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা যেতে পারে, যেরকম 1970 সালে বাংলাদেশ থেকে পাক বাহিনীকে সরিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল। কিন্তু ইরাককে যে গড়িয়ে দেওয়া হয়, এটা তো কোনো নিয়মে না ভাই। সাদ্দামকে যে হত্যা করতে হবে এই জন্য তো কোনো সিস্টেমে নাই। তারপরেও তারা ইরাককে গুড়িয়ে দিছে একটা ইস্যু বাহির করে। 2011 সালে ইউএসএ অর্থাৎ আমেরিকা হামলা করছিল লিবিয়াতে, শহীদ করা হয়েছিল গাদ্দাফিকে। এই 3টার সময় কিন্তু যে 3টা দেশের উপর এবং 3টা দেশের যে নেতাগুলাকে শহীদ করে দেওয়া হয়েছিল, আফগানিস্তানে ওসামা বিন লাদেন, তারপরে সাদ্দাম হোসেনকে ইরাকে, এবং তারপরে হচ্ছে গাদ্দাফি, মুয়াম্মার গাদ্দাফি। সর্বশেষ 2013 সালে যে ডক্টর মোহাম্মদ মোরসিকে একটা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে 1 বছর মাত্র হয়েছে সবেমাত্র নির্বাচিত হয়েছে। এই 1 বছর নির্বাচিত প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মোরসিকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। তার 3-4 বছরের মাথায় হয়তো ওনাকে বিনা চিকিৎসা কিন্তু মেরে ফেলা হয়েছিল, তাতেও কোনো মুসলিম বিশ্ব দাঁড়ায়নি। 2024 সালে ইব্রাহিম রাইসিকে পরিকল্পিতভাবে হেলিকপ্টার ক্রাশের নাটক করে কিন্তু হত্যা করা হয়েছিল, তাতেও কোনো মুসলিম বিশ্ব সক্রিয়ভাবে তার পাশে বা ইরানের পাশে দাঁড়ায়নি। এখন 2025 সাল, আল্লাহ পাকে জানে আমাদের